এরিয়া 51 নামটা শুনলে কেমন যেন রহস্য, ষড়যন্ত্র এইসব কথা মাথায় আসে, তাই না? কিন্তু এই সব গল্পের পেছনে আসল সত্যিটা কি? চলুন আজ আমরা ঠান্ডা যুদ্ধের সেই গোপন রহস্যটাকেই খুঁজে বের করি। আচ্ছা, এই যে বিশাল অসীম মহাবিশ্ব, আমরা কি এখানে সত্যিই একা? এই একটা প্রশ্ন কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জন্ম হয়েছে এরিয়া 51-এর মতো সব রহস্যময় জায়গার। গল্পটার শুরু কিন্তু সেই ১৯৪৭ সাল থেকে। বলা যেতে পারে ওই বছরটা ছিল ফ্লাইং সসার বা উড়ন্ত চাকতির বছর। সবকিছু শুরু হলো কেনেথ আর্নল্ড নামের একজন পাইলটকে দিয়ে। উনি আকাশে কিছু অদ্ভুত জিনিস দেখে সেগুলোকে বললেন ফ্লাইং সসার, আর ব্যাস ওনার ওই এক কথা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। ভাবা যায়, মাত্র ২ সপ্তাহের মধ্যে গোটা আমেরিকা জুড়ে ৮০০রও বেশি মানুষ বলল তারাও নাকি একই জিনিস দেখেছে। আর এই সব কিছুর মধ্যেই নিউ মেক্সিকোর রসওয়েলে ঘটল এক রহস্যময় দুর্ঘটনা, একটা ঘটনা যা সবকিছুকে চিরদিনের জন্য বদলে দিল। কেনেথ আর্নল্ড ঠিক কি বলেছিলেন জানেন? মনে হচ্ছিল যেন কোনো প্লেট জলের ওপর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তার এই সহজ কিন্তু অদ্ভুত বর্ণনাটাই সব খবরের কাগজের প্রথম পাতায় চলে আসলো, আর মানুষের কল্পনাতেও যেন আগুন লেগে গেল। বলা যায় এই একটা লাইন থেকেই এক নতুন রহস্যের যুগের শুরু। তো রসওয়েলের ওই ঘটনাটা কি ছিল? উইলিয়াম ব্রাজেল নামে এক সাধারণ কৃষক একদিন সকালে নিজের খামারে গিয়ে দেখলেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত সব ধ্বংসাবশেষ, এমন জিনিস যা তিনি জীবনেও দেখেননি। জিনিসগুলো হাতে নিয়ে দেখলেন একদম হালকা কিন্তু অসম্ভব শক্ত। তিনি তো কিছুই বুঝতে পারলেন না, তাই সঙ্গে সঙ্গে খবর দিলেন স্থানীয় কর্তৃপক্ষকে। আর ঠিক এখান থেকেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ভাবুন, প্রথমে রসওয়েলের সেনাঘাঁটি থেকে এক্কেবারে ব্রেকিং নিউজ আসলো, তারা একটা ফ্লাইং ডেস্ক উদ্ধার করেছে। কিন্তু মাত্র ২৪ ঘন্টা যেতে না যেতেই তারা পুরো উল্টো কথা বলতে শুরু করল। নতুন গল্পটাটি ওটা নাকি ছিল একটা সাধারণ ওয়েদার বেলুন। এই যে হঠাৎ করে কথা ঘুরিয়ে দেওয়া, এটাই মানুষকে ভাবাতে শুরু করল সরকার আসলে কি লুকানোর চেষ্টা করছে। অনেকগুলো বছর কেটে গেল। তারপর ১৯৭৮ সালে জেসি মার্সেল নামে একজন রিটায়ার্ড সেনা অফিসার মুখ খুললেন। আর উনি কিন্তু সে লোক ছিলেন না, উনি রসওয়েলের ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। উনি যা বললেন তা ছিল একেবারে বোমা ফাটানোর মতো। বললেন ওয়েদার বেলুনের গল্পটা ছিল একটা ডাহা মিথ্যে, আসলে ওটা ছিল একটা ভিনগ্রহের যান, আর সেখানে নাকি ভিনগ্রহের প্রাণীর দেহও ছিল। তার এই এক ইন্টারভিউ রসওয়েলের সেই চাপা পড়ে যাওয়ার রহস্যকে আবার সবার সামনে নিয়ে আসলো। জেসি মার্সেলের ওই দাবির পর থেকেই এরিয়া 51 যেন একটা কিংবদন্তি হয়ে উঠল। চারদিকে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করল, যেমন রসওয়েলের ওই ভাঙা যান আর ভিনগ্রহের প্রাণীদের দেহ নাকি সোজা নিয়ে যাওয়া হয়েছে নেভাডার ওই গোপন ঘাঁটিতে। সেখানে বিজ্ঞানীরা দিন রাত এলিয়েন টেকনোলজি নিয়ে গবেষণা করছেন। বব লাজারের মতো কিছু লোক নিজেদেরকে ওখানকার প্রাক্তন কর্মী বলে দাবি করে এই গল্পগুলোকে আরও হাওয়া দিলেন। এমনকি এটাও শোনা গেল যে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য ম্যাজেস্টিক 12 নামে একটা সুপার সিক্রেট টিম বানানো হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যদি এই এলিয়েনের গল্পগুলো সত্যিই নাই হয়, তাহলে এরিয়া 51-এর মতো এত বড়, এত গোপন একটা ঘাঁটির দরকারটা কি? সরকার আসলে কি লুকাচ্ছিল ওই মরুভূমির মধ্যে? চলুন এবার মিথ থেকে বেরিয়ে এসে আসল সত্যটা খোঁজা যাক। তাহলে আসল সত্যিটা কি? এরিয়া 151 আসলে ১৯৫৫ সালে বানানো একটা টপ সিক্রেট মিলিটারি বেস। আর এর একটাই উদ্দেশ্য ছিল ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার প্রধান শত্রু সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করা। আর তার জন্য দরকার ছিল এমন সব স্পাইপ্লেন বা গুপ্তচর বিমান যা আগে কেউ কখনো দেখেনি। সেই সব বিমান তৈরি আর পরীক্ষা করার জন্যই বানানো হয়েছিল এই জায়গাটা। এর পেছনের কারণটা কিন্তু খুবই সিরিয়াস ছিল। দেখুন, ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন যখন তাদের প্রথম অ্যাটম বোমার পরীক্ষা করল, আমেরিকা একেবারে চমকে গেল। তারা বুঝল যে কোনো মূল্যে সোভিয়েতদের উপর কড়া নজর রাখতে হবে। কিন্তু কিভাবে? তাদের এমন একটা প্লেন দরকার ছিল যা সোভিয়েতদের র্যাডারকে ফাঁকি দিয়ে তাদের দেশের ভেতরে ঢুকে সব খবরাখবর নিয়ে আসতে পারে। আর এই রকম অ্যাডভান্সড বিমান পরীক্ষা করার জন্য তো একটা সুপার সিক্রেট জায়গা লাগবে, তাই না? এমন একটা জায়গা যা থাকবে সবার চোখের আড়ালে। সেই জায়গাটাই হলো এরিয়া 51।
আসল ব্যাপারটা বুঝতে হলে তখনকার সময়টা একটু কল্পনা করতে হবে। 50-এর দশকে একটা সাধারণ প্লেন উঠত বড়জোর 20,000 ফুট উঁচুতে, আর ফাইটার জেট ধরুন 40,000 ফুট। কিন্তু এরিয়া 51-এ যে U-2 বা SR-71 ব্ল্যাকবার্ডের মতো স্পাই প্লেনগুলো বানানো হচ্ছিল, সেগুলো উড়ত 70 থেকে 85,000 ফুট, মানে প্রায় দ্বিগুণ উচ্চতায়। এবার ভাবুন তো, ওই সময় একজন সাধারণ মানুষ বা অন্য কোনো পাইলট যদি আকাশের অত উঁচুতে কিছু একটা উড়তে দেখত, তাদের কি মনে হতো? ভিনগ্রহের যান ছাড়া আর কি বা ভাববে? আর ঠিক এই কারণে সাধারণ মানুষ, এমনকি অন্য পাইলটরাও যখন আকাশে এই অদ্ভুত জিনিসগুলো দেখতেন, তারা বুঝতেই পারতেন না যে ওগুলো আসলে কি। কারণ এই ধরনের বিমান যে পৃথিবীতে থাকতেই পারে, এটাই তো ছিল তাদের কল্পনার বাইরে। তো কেন এই স্পাইপ্লেনগুলোকে সবাই ইউএফও ভাবত? কারণ আছে কয়েকটা। 1 নম্বর, এদের অবিশ্বাস্য উচ্চতা। 2 নম্বর, এদের চেহারা। গোধূলির সময় যখন সূর্য ডুবছে, তখন এদের রূপালি ডানায় সূর্যের আলো পড়লে মনে হতো যেন আকাশ থেকে কোনো উজ্জ্বল বস্তু নেমে আসছে। আর 3 নম্বর এবং সবচেয়ে বড় কারণটা হলো গোপনীয়তা। এই বিমানগুলোর অস্তিত্ব ছিল দেশের সবচেয়ে বড় সিক্রেটগুলোর একটা। সরকার তো স্বীকারই করতে পারত না যে ওগুলো আমাদেরই প্লেন। আর সিআইএ খুব তাড়াতাড়ি একটা মজার জিনিস বুঝতে পারল। এই যে ইউএফও নিয়ে এত জল্পনা কল্পনা, এটা তো তাদের জন্য শাপে বর হয়েছে। মানুষ এলিয়েন নিয়ে যত বেশি মাথা ঘামাবে, তাদের আসল স্পাইপ্লেন প্রোগ্রামের কথা ততটাই গোপন থাকবে। মানে, এটা ছিল একটা পারফেক্ট কভার আপ। একদিকে সাধারণ মানুষ আকাশে এলিয়েন খুঁজছে, আর অন্যদিকে আমেরিকা পর্দার আড়ালে বানিয়ে চলেছে ঠান্ডা যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। ন্যাশনাল সিকিউরিটির জন্য এর চেয়ে ভালো চাল আর কি হতে পারে? মজার ব্যাপার হলো, সরকার নিজেও কিন্তু সময়ের সাথে সাথে তাদের গল্প পাল্টেছে। 1947 সালে রসওয়েলের ঘটনাটাকে বলা হয়েছিল ওয়েদার বেলুন। আবার সেই সরকারই 1994 সালে বলল ওটা আসলে প্রজেক্ট মোগুল নামে একটা টপ সিক্রেট নিউক্লিয়ার সার্ভেলেন্স বেলুন ছিল। এই যে সরকার নিজেই বারবার কথা পাল্টাচ্ছে, এতে তো মানুষের অবিশ্বাস আরও বাড়বে, তাই না? আর ষড়যন্ত্রের গল্পগুলো আরও জাঁকিয়ে বসবে। তবে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে। যেমন 1994-এ সরকার স্বীকার করে যে রসওয়েলের ওই জিনিসটা প্রজেক্ট মোগলের পার্ট ছিল। তারপর 2013 সালে সিআইএ প্রথমবার অফিসিয়ালি স্বীকার করে যে হ্যাঁ, এরিয়া 51 নামে একটা জায়গা আসলেই আছে। এরপর 2017 আর 2020 সালে তো আরও কোটি কোটি পাতার ডকুমেন্ট আর ভিডিও রিলিজ করা হলো। চেষ্টা করা হলো দশকের পর দশক ধরে চলা এই জল্পনা শেষ করার। কিন্তু এত কিছু জানার পরেও কি এরিয়া 51-এর রহস্য কমেছে? একদমই না। তার সবচেয়ে বড় প্রমাণ হল 2019 সালের একটা ফেসবুক ইভেন্ট, স্টর্ম এরিয়া 51 দে কান্ট স্টপ অল অফ আস। এটা একটা মজার ছলে করা ইভেন্ট ছিল, কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি। প্রায় 35 লক্ষ লোক সেখানে যাওয়ার জন্য সাইন আপ করেছিল। এটা থেকেই বোঝা যায় এই কিংবদন্তিটা আমাদের পপ কালচারে কতটা গভীরে ঢুকে গেছে। এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কি বলেছেন শুনুন। তিনি বলেছেন, আকাশে এমন অনেক কিছু দেখা যায় যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু আমি এরিয়া 51-এ কোনো এলিয়েন দেখিনি। তার এই কথাটাতেই কিন্তু বর্তমান সরকারি অবস্থানটা পরিষ্কার হয়ে যায়। তারা মানছে যে কিছু রহস্যময় ঘটনা ঘটে, কিন্তু এরিয়া 51-এ এলিয়েন থাকার গল্পটা তারা উড়িয়ে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এত কিছুর পরেও রহস্যটা এখনও টিকে আছে কেন? কারণটা খুব সহজ, গোপনীয়তা। গোপনীয়তা থাকলে জল্পনা বাড়বে। এরিয়া 51 আজও একটা অ্যাক্টিভ আর হাই সিকিউরিটি মিলিটারি বেস, আর যতক্ষণ পর্যন্ত এর ভেতরের কাজকর্ম গোপন থাকবে, ততক্ষণ মানুষ এটা নিয়ে নানা কিছু কল্পনা করতেই থাকবে। এটা এখন আর শুধু একটা মিলিটারি বেস নয়, এটা হয়ে উঠেছে সরকার কি লুকাতে চায় আর সাধারণ মানুষ কি জানতে চায় তার মাঝের একটা লড়াইয়ের প্রতীক। শেষ করার আগে একটা কথা ভাবুন, ঠান্ডা যুদ্ধের সময় স্পাই প্লেন দেখেই যদি মানুষের ওগুলোকে ইউএফও বলে মনে হতো, তাহলে আজকের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে ওই নেভাডা মরুভূমিতে এখন কি তৈরি হচ্ছে? ভবিষ্যতের জন্য আরও কত বড় রহস্য সেখানে অপেক্ষা করছে? হয়তো এর উত্তর আমরা কোনোদিনই জানতে পারব না।